আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই দুঃখের একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমানে যত মানুষ আছে সবাই ঈদ আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদ আসবে, গরু কিনবে, গরু জবাই করবে, কিন্তু যে প্রবাসীদের পয়সায় আপনার এই ঈদের আনন্দ, হাজারো প্রবাসী, লক্ষ প্রবাসী সারা বিশ্বে আছে, 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসীরা সারা বিশ্বে অবস্থান করছে, তাদের কিন্তু ঈদ নেই। তো সেটা তাদের বাইরে থাকতে হয়। এমনও অনেক প্রবাসী আছে যাদের ঈদের দিনও 1 কেজি গোস্ত বা মাংস রান্না হয় না, কারণ তার ডিউটি থাকে, তার সময় হয় না ওইরকম করে। তো যাক, সেই বিষয়টি না বললে ভালো লাগবে আজকের ভিডিওটি যে বিষয়ে, সেটা হলো এই প্রবাসীগুলো এত স্যাক্রিফাইস করে দেশের জন্য, পরিবারের জন্য, কিন্তু আমাদের রাষ্ট্র কি তাদেরকে যথাযথ সম্মান দিতে পেরেছে? এয়ারপোর্টে গেলে প্রবাসীর লাগেজ কাটা হয়, এয়ারপোর্টে বিভিন্ন রকম প্রবাসীরা হয়রানির শিকার আমরা দেখতেছি। সেটারও সুষ্ঠু কোনো তদন্তও হয় না, কোনো বিচারও হয় না। এছাড়াও প্রবাসী কোনো মূল্যায়ন নাই। বিভিন্ন রকম মানুষ যখন প্রবাসে আসতে হয় তখন এয়ারপোর্টে নানা রকম জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন রকম আপনার কেন যাচ্ছেন, কি ডলার নিচ্ছেন কি না। কিন্তু বাংলাদেশের মতো একটা গরিব দেশে এত কিছু দেখা, সেটা নিতান্ত আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা বলে মনে হয় না। সব কিছু তোমরা নিয়ম দেখো দেশ থেকে বাইরে যাওয়ার সময়, কিন্তু ওই ব্যক্তিগুলা যখন বাইরে যায় তখন কি কোনো নিয়ম থাকে না? আপনার হাজারো প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে খুবই বিপদে আছে। কীরকম বিপদে আছে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যারা কোম্পানিতে 10 বছর 12 বছর আছেন, ওইরকম অনেক ব্যক্তির বিষয়ে বর্তমানে লাগতেছে না, রিনিউ হচ্ছে না। কিন্তু কেন? না জানে সে প্রবাসী, না জানে তার পরিবার, না জানে তার রাষ্ট্র, না জানে তার সরকার, না জানে তার দূতাবাস। কেউ ক্লিয়ার করে বলতেছে না আসলে কি জন্য, তার কি কারণে বিষয়টা লাগতেছে না। এখন আমরা দেখতেছি ইন্ডিয়ান, পাকিস্তানি বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলো এগুলো খুব সুন্দরভাবে সলভ করতেছে, কেন বিষয় হচ্ছে না এগুলো দেখতেছে। আজকে যে প্রবাসীগুলো আপনার দুবাই, আরব আমিরাত বা পৃথিবীর মিডিল ইস্টে যে কোনো দেশে মৃত্যুবরণ করে, তাদের যে অনুদান সরকারি পক্ষ থেকে দেওয়া, তাও দেখতেছি অনেকে মেরে দেওয়ার ধান্দা করে। এগুলো কেন হয়? এগুলো দেখার মতো কেউ নেই। আজকে সংযুক্ত আরব আমিরাতে অনেক মানুষ বিষয় রিনিউ করতে পারতেছে না, অনেকে বিষয় ট্রান্সফার করতে পারতেছে না। তাহলে আপনি একটা দক্ষ শ্রমিক বানাই বিদেশে কিন্তু লোকও পাঠাতে পারতেছেন না, এবং বিদেশে যারা আছে তাদেরকেও এখানে থাকার পরিবেশ করতেছেন না। এটা তো একটা রাষ্ট্রের খুব দরকার দেখার। বাংলাদেশে সরকার যায়, সরকার আসে, প্রবাসীদেরকে বলে টাকা পাঠান ব্যাংকিং চ্যানেলে, কিন্তু এই প্রবাসীদের জন্য কেউ ভাবে না। তো ভিডিওর প্রথমে আসলে দুঃখ দিয়ে শুরু করছি, দুঃখের কথাগুলো বলে শুরু করছি। মেন কথা, বর্তমানে আরব আমিরাতের পরিস্থিতি খুবই খারাপ। অনেক প্রবাসী আছে যাদের হতাশার শেষ নাই। আমাকে অনেকে মেসেজ করে বলতেছে, ভাই আপনি তো ভিডিও বানান, ভিডিওর মাধ্যমে একটু বলেন। আসলে আমাদের ভিডিওগুলো কয়জনে বা দেখে, বা কে বা দেখে, দেখলেও বা কি। এখন আপনাদেরকে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রবাসীদের দুঃখের কথা যাতে করে কোনো একজন ব্যক্তি যে কিনা শুনলে এই কাজগুলো করে, প্রবাসীদের জন্য অন্তত এই দুবাই, আরব আমিরাতে থাকার ব্যবস্থা করা হয়। এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে প্রবাসীদের দেখার কেউ নাই। আজকে পর্যন্ত 2 দফা ভিডিও দিচ্ছি, কজনে বা ভিডিও দেখে বা বুঝে বা শুনে, কিন্তু আমি দেখতেছি বিভিন্ন টিভি চ্যানেলও দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে যে এই প্রবাসীদের দুঃখের কথা কাকে বলবে। এখন অনেক প্রবাসী আছে ভিসার জন্য রোমে বসে রয়েছে, ভিসা হচ্ছে না, টাকা 2-1 বার মাইরও যাইতেছে। তো কেন এগুলো হচ্ছে? এগুলো দেখার মতো, সলভ করার মতো কি কোনো ব্যক্তি নেই যে প্রবাসীদের জন্য কাজ করবে? দূতাবাস গেলেও কোনো
এটার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাচ্ছে না। তো আশা করব যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের যদি কিছু করার ক্ষমতা থাকে অবশ্যই প্রবাসীদের জন্য আপনারা চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দুঃখ লাগলো তাই ভিডিওটি দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।